নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন হিন্দু সমাজের বেশ কিছু প্রথা। প্রথম যে প্রথাটির কথা বলবো সেটা হচ্ছে গঙ্গা যাত্রা। এই প্রথাগুলোর বর্তমানে কোনো অস্তিত্ব নেই। তো আমরা গঙ্গা যাত্রা বলতে কি বুঝবো? যে লোক গঙ্গায় স্নান করতে যাচ্ছে, এখনকার দিনে যেটা দেখা যায়। তো সেকালে এই জিনিসটা ছিল, এই যে যাত্রা, এই গঙ্গা যাত্রা ছিল, কিন্তু এর বাইরে আরেক ধরনের গঙ্গা যাত্রা হতো। সেটা হচ্ছে সেকালের মানুষ, বেশিরভাগ মানুষই মৃত্যুমুখী চেতনা দ্বারা আচ্ছন্ন হতো। যার যে মনে করছে জীবন আমার এবার বুঝি শেষ হতে যাচ্ছে, বা আর বেঁচে থাকার কোনো দরকার নেই, জীবনের প্রয়োজন ফুরিয়েছে, তারা গঙ্গার কাছে আত্মবলিদান দেওয়ার কথা ভাবত। সেই মতো একদিন বেরিয়ে পড়তো গঙ্গা দেবীর পুজো দিয়ে। ওই যেখানে তারা ঝাঁপটা দেবে, কাছাকাছি গঙ্গার যে মন্দির হয়, সেরকম মন্দিরে তারা পুজো দিয়ে গঙ্গায় ঝাঁপ দিত। ফিরে না এলে তারা মনে করত গঙ্গা তাদের গ্রহণ করেছে। আর গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরও বেঁচে গেলে তারা সেই দিন থেকে ভীষণ আত্ম অনুশোচনায় ভুগত, বা অনুশোচনায় ভুগত যে গঙ্গা তাদের গ্রহণ করলুনি, তারা পাপী লোক। তো সেই দিন থেকে আবার পরের বারের জন্য প্রস্তুতি নিত, পরের বারে ঝাঁপ দেবে। তো এইটা হচ্ছে গঙ্গা যাত্রা। প্রাচীন যারা লেখক, বিদেশি পর্যটক, তারা লিখে গেছে হিন্দুরা অনেক বোকা, বা হিন্দুরা কত বোকা। সামুদ্রিক জন্তুরা তাদের খেয়ে নেয় আর তারা মনে করে গঙ্গা দেবী তাদের গ্রহণ করছে। কিন্তু হিন্দুরা, যেসব হিন্দু এই প্রথা পালন করতো, বা যারা এইভাবে গঙ্গায় আত্মবলিদান দিত, তারা এগুলো ভ্রুক্ষেপ করতো না, বা এগুলো গুরুত্ব দিত না। তারা তাদের মতো করেই চলত। এবার আসি দ্বিতীয় প্রথাটির আলোচনায়, এটা হচ্ছে অন্তর্জলী যাত্রা। গঙ্গা যাত্রার সঙ্গে যথেষ্ট মিল আছে। গঙ্গা যাত্রাতে ব্যক্তি গঙ্গার কাছে আত্মবলিদান দিল, সে নিজে থেকে বেরিয়ে গেল এবং আত্মবলিদান দিল। অন্তর্জলী যাত্রাতে বিষয়টা সেই রকম, কিন্তু পুরোটাও নয়। অন্তর্জলী যাত্রাতে ব্যক্তি গঙ্গার শরণাপন্ন হবে, কিন্তু বাড়ির লোকের সাহায্যে। মৃত্যু আসন্ন জানলে সে বাড়ির লোককে বলতো, ওরে তোরা আমাকে গঙ্গার ঘাটে নিয়ে চল, বা গঙ্গায় নিয়ে চল। এখানে সেকালের লোকের বিশ্বাসের কথা বলতে হয়। সেকালের লোক বিশ্বাস করত, মানে হিন্দুরা বিশ্বাস করত, বাড়িতে মরার থেকে বাইরে মরাটা ভালো, বাড়িতে মরা ভালো না। বাড়ির মধ্যে আবার খাটের উপর মরলে বেশি খারাপ। খাটের উপর মরলে প্রেত জনই লাভ হয়, বা প্রেত হতে হয়। তো সেই জন্য বাইরে মরা। আর নিশ্চিত মুক্তি পাওয়া যায় গঙ্গার কাছে গিয়ে মরলে, আর গঙ্গা উদ্ধার করবে। তো বাড়ির লোককে যখন সে বায়না করে বলতো, ওরে তোরা আমায় গঙ্গায় নিয়ে চল, তখন বাড়ির লোক তাদের সাধ্য মতো, পালকিতে হতে পারে, ডুলিতে হতে পারে, গরুর গাড়িতে হতে পারে, এইরকম গাড়িতে করে বয়ে তাদের, সেই ব্যক্তিকে, তাদের নয়, সেই ব্যক্তিকে গঙ্গার ধারে নিয়ে যেত। নিয়ে গিয়ে একটা বাঁশ দিয়ে তৈরি, সাধারণভাবে বাঁশ দিয়ে তৈরি একটা মাচায় তাকে শোয়াতো। মাচাটা এমনভাবে তৈরি করা হতো, যে ব্যক্তিকে শোয়ানো হচ্ছে সেই মাচায় তার হাতটা গঙ্গার জলে ঠেকে থাকে, অর্থাৎ হাতটা গঙ্গার জলে ঠেকবে, এইভাবে মাচাটা তৈরি করা হতো। তো তাকে শুইয়ে বলা হতো, হাতটা তুমি গঙ্গার জলে ঠেকিয়ে রাখো, আর সব সময় গঙ্গার নাম এবং ব্রহ্মের নাম, বা বিষ্ণুর নাম, বা ভগবানের নাম উচ্চারণ করো, তারক ব্রহ্ম জপ করো। আর এইটা এইটা হচ্ছে অন্তর্জলী যাত্রা। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাড়ির লোক, ওই যারা গান বাজনা করে, মানে যারা হরিনাম করে, হরিনামের দলকে নিয়ে যেত। তারা ওই ব্যক্তির কাছে বসে হরিনাম করবে। আর বাড়ির লোক আরো কিছু লোককে নিয়ে যেত, যারা ব্যক্তিকে শুধ করবে। শুধ করা মানে হচ্ছে তার প্রয়োজনীয় খাবার দাবার তাকে দেবে, জল হতে পারে, ভালো মন্দ খাবার দাবার তাকে দেবে এবং তাকে খাওয়াবে। এই জিনিসটা করবে। ব্যক্তি খেতে চাইলে তার প্রিয় খাবারগুলো তাকে এগিয়ে দেবে এবং তাকে খাওয়াবে। এরপরে সেই ব্যক্তি আবার নাম টাম করবে। এরকম করতে 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 2-3 দিনের মধ্যে তার মৃত্যু হবে।
এখন যদি কোনো কারণে মৃত্যু না হয় তাহলে ব্যক্তি বাড়ি ফিরবে। একে বলা হতো ঘাট ফেরতা। ঘাট ফেরতা লোককে অশেষ কষ্ট ভোগ করতে হতো। তো এটা হচ্ছে অন্তর্জলি যাত্রা। ইংরেজরা এই প্রথার উপর সন্তুষ্ট ছিল না। হিন্দুর এই প্রথাকে দেখে তারা সন্তুষ্ট ছিল না। তারা বলতো এই প্রথাটিকে বলতো তারা ঘাট হত্যা। কেন ঘাট হত্যা? তারা বলতো এই যে ব্যক্তিকে কলা, চিঁড়ে, দই এইসব খাওয়ানো হচ্ছে, কখনো কি খেয়াল করা হচ্ছে সে আদৌ খেতে পারবে কিনা? তাকে জোর করে করে ঠেলে ঠেলে সব খাওয়ানো হচ্ছে। হিন্দুরা বলতো এইটা হচ্ছে নিয়ম, মৃত্যুকালে তাকে খাওয়াতে হয়। সাহেবরা বলতো ওটা নিয়ম নয়, তোমরা হত্যা করার জন্য খাওয়াচ্ছ। ফলে দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে এইভাবে তফাৎ হতো। একজনের কাছে যেটা ধর্ম, অন্যজনের কাছে যেটা হত্যা। অর্থাৎ হিন্দুরা মনে করতো ধর্ম, সাহেবরা মনে করতো হত্যা। তো এইভাবে প্রথাটি ওই টিকে ছিল 19 শতকটায় টিকে ছিল। 19 শতকের শেষ পর্যন্ত মোটামুটি টিকে ছিল। কিন্তু 19 শতক শেষ হলো এই প্রথাও অবলুপ্ত হয়ে গেল। একজন মাইস্য সন্তানের নাম পাওয়া যায় ইতিহাসে, খুব নাম করা মাইস্য সন্তান। তার নাম হচ্ছে বাবু রাজচন্দ্র দাস। বাবু রাজচন্দ্র দাস এই অন্তর্জলি যাত্রীদের জন্য একটি প্রতীক্ষালয়ের ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ তিনি ঘর করে দিয়েছিলেন। বর্ষার দিনেতে অন্তর্জলি যাত্রী যারা, তাদের ভীষণ কষ্ট হয়। হরিনামের দল হতে পারে, বাড়ির লোক হতে পারে, তাদের বৃষ্টিতে ভিজতে হয়। তাই তাদের জন্য মাথায় ছাদওয়ালা একটা ঘর তিনি তৈরি করে দিয়েছিলেন। ব্রিটিশ সরকার তাকে এই কাজের জন্য ওই করেছিল, সম্মানিত করেছিল। তো এই হচ্ছে অন্তর্জলি যাত্রা। একজন বিখ্যাত ব্যক্তিকে দিয়ে এই উদাহরণটা দেওয়া যায়, যেমন চূড়ামণি দত্ত। চূড়ামণি দত্ত আর কেউ নয়, তিনি হচ্ছেন কালীপ্রসাদ দত্তের বাবা। চূড়ামণি দত্তের যখন মৃত্যুর কাল উপস্থিত হয়, চূড়ামণি দত্ত বাড়ির লোককে বলেন, এই কালীপ্রসাদ দত্তের কথা আমি ওই ধর্মসভার ভিডিওতে বলি। তো চূড়ামণি দত্তের যখন মৃত্যুকাল আসে, তখন বাড়ির লোককে তিনি বলেন, ওরে তোরা আমাকে গঙ্গার কাছে নিয়ে চল। তো চূড়ামণি দত্তের জন্য একটা চতুর্দোলা তৈরি হয়। চতুর্দোলা হচ্ছে রৌপ্য নির্মিত, মানে রূপো দিয়ে তৈরি চতুর্দোলা। চতুর্দোলায় 4টে বাহু, অর্থাৎ 4টে খুঁট, যে 4টে বাহুতে 4জন দাঁড়াবে এবং তোলাটি বহন করবে। সেই চতুর্দোলার ভেতরে চূড়ামণি দত্ত বসলেন, বুড়ো চূড়ামণি দত্ত। তার চারপাশে তুলসীর বন এবং তার গায়েতে জড়ানো আছে নামাবলীর চাদর। তার যে রথটি, মানে তার চতুর্দোলাটি, সেটিও হরিনামের চাদর দিয়ে ঢাকা হয়েছে। তার মধ্যে থেকেই রূপো দেখা যাচ্ছে এইরকম। এবং ওপরে রক্তবর্ণের পতাকায় হচ্ছে উড়ছে। আর ডুলিরা গান গাইছে, আয় রে আয় দেখবি যদি আয়, নগর জিনিয়া চূড়ো জম জিনিতে যায় রে চূড়ো জম জিনিতে যায়। আয় রে আয় দেখবি যদি, নগরবাসী দেখবি যদি আয়, জম জিনিতে যায় রে চূড়ো জম জিনিতে যায়। এইরকম গান গাইতে গাইতে তারা চূড়ামণি দত্তকে নিয়ে যায় গঙ্গার ঘাটে। এরপরে চূড়ামণি দত্ত কয়েকটা দিন পরে মারা যান। তো যেসব হিন্দুর গঙ্গার ধারে বাড়ি, তারা এই প্রথাটি পালন করতে এইভাবে। কিন্তু যার দূরে বাড়ি, যার পয়সা অত নেই, যেহেতু হিন্দুরা বিশ্বাস করতো বাড়িতে মৃত্যু খারাপ, বাইরে মরাটা ভালো, তাই তারা স্থানীয় পুকুর হতে পারে, স্থানীয় নদী হতে পারে, তার ধারে এইরকম একই রকমের মাচা করে সেই ব্যক্তিকে রাখতো, অর্থাৎ মৃতপ্রায় ব্যক্তিকে রাখতো। তাকে তারক ব্রহ্মের নাম করতে বলতো, গঙ্গার নাম নিতে বলতো, এবং হরিনামের দল একই রকম ভাবে সংক্ষিপ্ত হলেও করতো, হরিনাম করতো, এবং প্রিয় বস্তুগুলো তাকে খাইয়ে দেওয়া হতো, যেটা আগেই বলেছি, যেটাকে সুদ করা বলে। তো এইভাবে করা হতো জিনিসগুলোকে। কিন্তু ধীরে 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 আধুনিকতার প্রসারের সঙ্গে সঙ্গে এই প্রথা আরো অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ 19 শতক শেষ হলো, বাবু রাজচন্দ্র দাসের তৈরি করা সেই যে গঙ্গার ঘাটে তৈরি করা ঘর, সেও দেখা গেল আর লোক নেই তাতে, মানে আর কোনো লোক এসে সেখানে বসছে না। অর্থাৎ প্রথাটি হিন্দু সমাজে হারিয়ে গেছে। এরপর 3 নম্বর যে প্রথাটির কথা বলবো, সেটি হলো গঙ্গাসাগরে সন্তান বিসর্জন।
তো গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের কথা বলতে গেলে আমার ছোটবেলায় শোনা একটা গল্পের কথা মনে পড়ে। তো এরকম শুনেছিলাম যে গঙ্গায় যে উত্তাল যখন ঢেউ ওঠে তখন কোনো নৌকো গেলে নৌকোটা ডুবে যাওয়ার সময় গঙ্গাকে সন্তুষ্ট করতে নাকি গঙ্গার ভেতরে যাত্রীরা কোনো বাচ্চাকে গঙ্গার জলে ফেলে দিত, কিন্তু এটাই সত্যি নয়। গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের প্রেক্ষাপট অন্য। সেটা হচ্ছে সেকালে বেশ কিছু মহিলা থাকতো যারা কোনোভাবেই সন্তান লাভ করতনি বা সন্তানটা মারা যেত, সন্তান হতো মারা যেত। তো সন্তান হচ্ছে মারা যাচ্ছে, এইরকম ক্ষেত্রে কিছু না হোক কিছু হোক ওই ধাত্রী মার কাছ থেকে সন্তানকে ক্রয় করা হতো, নিজের সন্তানই ক্রয় করা হতো। তারা বিশ্বাস করতো ধাত্রী মা যে সে তার সঙ্গে দেবতাদের বা দেবীদের যোগাযোগ আছে, তাকে পয়সা দিলে তখনকার দিনে কড়ি ছিল বিনিময় মাধ্যম বা মুদ্রা, কড়ি দিয়ে তার কাছ থেকে কিনলে বাচ্চাটা, নিজের বাচ্চাটাই কিনলে তাকে পয়সা দিয়ে তার থেকে নিলে বাচ্চাটাকে, সে বাচ্চাটাকে রক্ষা করবে। সেই জন্য একটা কড়ি, দুটো কড়ি, তিনটে কড়ি, পাঁচটা কড়ি, ছটা কড়ি, এইরকম ভাবে সাধারণত বিজোড় সংখ্যার কড়ি দিয়ে বাচ্চাটা তার থেকে ক্রয় করা হতো। নিজের বাচ্চাই ক্রয় করা হতো, মনে করা হতো ওর কাছে পয়সা দিলে পরে, কড়ি দিলে পরে বাচ্চাটা দীর্ঘায়ু হবে, বাচ্চা মরবে না। তো এটা হচ্ছে যাদের বাচ্চাটা মরে গেল তাদের জন্যই এই রকম ব্যাপারটা। কিন্তু যাদের সন্তান হচ্ছে না তারা ওই গাছের গায়ে ডুরি বাঁধতো, এরকম করতো। কিন্তু সব থেকে যেটা দৃষ্টি কাড়ার মতো ব্যাপার ছিল সেটা হচ্ছে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। এইটা কিরম ভাবে হতো এবার বলি। যে নারীর সন্তান হচ্ছে না অথচ সন্তানের আকাঙ্ক্ষা আছে, সে কোনো ব্রাহ্মণকে নিয়ে অথবা সন্ন্যাসীকে নিয়ে গঙ্গার মধ্যে প্রবেশ করতো, মানে গঙ্গার মাঝখানে যেত, গঙ্গার সামনে নয়, গঙ্গার মাঝখানে গিয়ে তারা বা গিয়ে সেই মহিলা সন্ন্যাসীর কথা মতো গঙ্গার উদ্দেশ্যে বলতো, মাগো যদি তোমার দয়ায় আমার কোলে একটা, আমার কাঁখে একটা আর আমার হাতে একটা সন্তান আসে, তবে প্রথম সন্তান আমি তোমাকে দিলাম বা তোমাকে দেব। এই শপথটা করে সেই সন্ন্যাসীর সঙ্গে সেই নারী বাড়িতে চলে আসতো। এরপরে সন্তান হলে ঠিক একই নিয়মে সন্ন্যাসীকে নিয়ে প্রথম সন্তানটা সেই যে জায়গায় গঙ্গার যেখানে গিয়ে প্রতিজ্ঞা করেছিল সেইখানে গিয়ে গঙ্গাতে সন্তানটা ফেলে দিত, প্রথম সন্তানটা। দ্বিতীয় সন্তান হলে সেই সন্তানটির নাম রাখতো সাগরদাস এবং সেটি দিত সন্ন্যাসীকে, এবং ৩ নম্বর সন্তানটি হতো তার নিজের। তো এইটা হচ্ছে প্রথা। কিন্তু ব্রিটিশ বা ইংরেজরা এটাকে ভালোভাবে নেয়নি। তারা মনে করতো বাচ্চাগুলোকে হত্যা করা হয় এইভাবে। এটা ছিল মান্যতা এক ধরনের, কিন্তু ইংরেজ বিশ্বাস করতো এটা হত্যা। সেই জন্য 1802 সালে গঙ্গাসাগরের সন্তান বিসর্জনকে তারা আইন করে বন্ধ করে দেয়। কারণ আইন করলো আর বন্ধ হলো এমন ব্যাপার নয়। ওই লর্ড ওয়েলেসলি গঙ্গাসাগরে কোনো মহিলা এসেছিল সন্তান বিসর্জন করবে বলে, তো ইংরেজ যে নৌকোকে বলেন বা জাহাজকে বলেন, তাও তাড়াতাড়ি আটকাও, বলবে এখানে সব ফেলা যাবে না। ইংরেজ জাহাজ তেড়ে যায় মহিলার দিকে, তো সন্তান বিসর্জন হলো না। কিন্তু প্রথাটি ছিল। আরো কিছু পরে দেখা যায় 20 সাল, 25 সাল, 26 সালের কাছে, মানে 1820, 1825, 26 কোথাও উড়িষ্যা থেকে কোনো বিহার থেকে মহিলা যথারীতি ওইখানে সন্তান বিসর্জন দিচ্ছে এবং হরিধ্বনি উঠছে। তো প্রথাটি ওই 19 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, 1850 পর্যন্ত ছিল। ইংরেজের চোখে যেটা হচ্ছে হত্যা, হিন্দু রমণীর কাছে সেটা হচ্ছে মানত বা দেবীর কাছে করা প্রতিজ্ঞা পূরণ মাত্র বা প্রতিজ্ঞা পালন, এইরকম। এখন এই যে 3টে প্রথার কথা বললুম, এই প্রথাগুলোর পেছনে একটা করে গল্প আছে। সেইটাই এই ঘটনাগুলোর পিছনে দর্শন। তো সেই গল্পগুলো পরের ভিডিওতে বলবো। ধন্যবাদ।